আমি কলেজেও পড়ছি, আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি, আমি কওমি মাদ্রাসাতেও পড়ছি। বলেন, আমি মাস্টার্সও পাশ করছি, কামেলও পাশ করছি, দাওরাও পাশ করছি, আলহামদুলিল্লাহ। আপনি বলেন কোনটা সেই বই? এটা বাংলা শিখাবার জন্য, এটা পদার্থবিজ্ঞান শিখাবার জন্য, এটা রসায়ন শিখাবার জন্য, এটা অঙ্ক শিখাবার জন্য। শুধুমাত্র এটাই একমাত্র কিতাব কোরআন যে বলেছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য। কোটি কোটি মানুষ আমাকে চেনে না, আল্লাহ চেনে না, আখেরাত চেনে না, বন্দিগি চেনে না, গোলামি চেনে না, পরকাল বোঝে না, কবর বোঝে না, জাহান্নামের ভয় করে না, জান্নাতের আশা করে না। দোস্ত আমার, এত কোটি কোটি মানুষকে নাফরমানের মধ্যে রেখে, কুফুরের মধ্যে রেখে আপনি ঘুমাইলে হবে না। আপনি ওঠেন বন্ধু, জ্বর নিয়েই ওঠেন, কাপুনি নিয়েই ওঠেন, চাদর ঢেকেই ওঠেন, আপনি উঠেন। ফাআনদির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। সেই যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, 23 বছর কেবল বলতেই থাকলেন, ডাকতেই থাকলেন, আহ্বান করেই গেলেন। দুশ্মন আজকে 5-7 বছর দেখে নিছে আগে যে মুসলমানের যুবক, মুসলমানের কিশোর, মুসলমানের তরুণ, তার পুরা জীবন মোবাইল, ফেসবুক, ইউটিউব এটার উপরে জিন্দিগি উৎসর্গ করে দিছে। রাত কাটে, দিন কাটে, সকাল কাটে, দুপুর কাটে, হাসে, কান্দে, জামা প্যান্ট, চলা ফেরা, চুল মোস সব কিছু ওই ফেসবুকের আব্বা যেটা বলে ওইটা, ওই ফেসবুকে যেটা বলে এটাই। সারা দিন সারা রাত এই বড় মোবাইল দেখে দেখে। এটা কি রোগ? আমার মনে হয় ডায়াবেটিস, গ্যাস্ট্রিকের চাইতে জঘন্য রোগ। যেখানে দাঁড়াবে, কুত্তা হোক শুয়োর হোক, লগে এটার লগে ছবি উঠাবে। এটা কি? ছাগল কি এরকম ছাগল হয়নি? মানুষ পাগল কি এরকম পাগল হয়নি? যেখানে যায় ছেলে পেলের এটা একটা মাতলামি নেশা হয়ে গেছে, ছবি উঠাবে, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। মানে দূরের থেকে হোক, বাঁকা করে হোক, চুরি করে হোক, মাটির তলে দিয়ে হোক, এটা উঠাইব। তার বাফেরে এটা দেখাইব, তার ফেসবুক বাফেরে। এটাই রাত, এটাই দিন। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত নর্তকীর ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। মা পাশের রুমে ঘুমায়, বাবা পাশের রুমে ঘুমায়, লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখে। তখন দুশ্মন যখন দেখছে যে মোটামুটি প্রজন্ম গুনার মধ্যে ডুবে গেছে, এই জন্য বুঝছে প্রজন্ম তো, এই জেনারেশন কোরআন থেকে দূরে সরে গেছে, এই জন্য একবারে পাঠ্যপুস্তকের মধ্যে, বইয়ের মধ্যে লেখা দিছে, তুই আর মানুষ না, তুই বান্দর। সামান্য এক ফোঁটা বীর্যের উপরে ভিত্তি করে আমি রব্বুল আলামিন কুন বললেই হতো, সেই কুন না বলে নিজের হাতে খালাকতুহু বিয়াদিয়া, আমি আমার কুদরতি হাত দিয়ে 9 মাস তিল তিল করে একবার নাক লাগাইছি, চোখ লাগাইছি, কান লাগাইছি, ঠোঁট লাগাইছি, দাঁত লাগাইছি, হাত লাগাইছি, পাও লাগাইছি। বান্দা, তোমার মাকে জিজ্ঞেস করি নাই, বাবাকে জিজ্ঞেস করি নাই, কাউরে বলি নাই, আমি একা অন্ধকার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাকে সাজিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, আমি যত্ন করে আমার হাতের আঁকা। তুমি বলো বান্দা, নাক এখানে লাগাইলাম, তোমার কোনো আপত্তি আছে? কথা বলেন না। চোখ এখানে লাগাইছেন আল্লাহ, আপনাদের কারো কোনো আপত্তি আছে? কান এখানে আল্লাহ লাগাইছেন, আপনাদের কারো কোনো আপত্তি আছে? নাকি একটু নড়ে দিলে ভালো ছিল? কথা বলেন না। তাইলে কোন অঙ্গের ব্যাপারে আমাদের কারো কোনো আপত্তি আছে কিনা বলেন? তাইলে যদি চোখ, নাক, কান, যদি কান, ঠোঁট, দাঁত, পুরা দেহ লাগানো ফিটিংস ঠিক মতো হয়, তাহলে দাড়ি এখানে লাগানো এটা ঠিক হবে না কেন? কথা বলেন না কেন? এটা ঠিক হবে না কেন? আল্লাহর ড্রয়িং যদি এটা ভুল হয়, এটা যদি নাফিতে ঠিক করে দেয়, তাহলে নাফিতকে দিয়ে নাকও ঠিক করে নাও, কানও ঠিক করে নাও। অপদার্থ। না ওয়াজু সে না কিতাবু সে नजर से पैदा होता, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। চোখের বরকত, নজরের বরকত, নজরের বরকত। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, সাহচর্য পেয়েছেন, নজর পেয়েছেন। শুধু এই এতটুকু বরকত ফজিলতি
ওনাদের আর কোনো টাইটেলের দরকার হয় না, আর কোনো পদবি নাই সাহাবীর। আমাদের এক এক বক্তার যেই পদবি, সুবহানাল্লাহ, আমরা কই পদবি কই, হুজুর কই, হুজুরের নাম কই, পোস্টার কই, নাম কই। আমরা তো বাংলাদেশে সবাই মনে করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, নিচে কেউ নাই, মানে এর থেকে নিচে তেমন কেউ। এখন শুধু দেখার বিষয় হলো মঙ্গল গ্রহ বা সৌরজগতেও খ্যাতি সম্পন্ন কিনা, এটা হয়তো বিবেচনা করা যায়। বাকি আমাদের বাংলাদেশের প্রত্যেকেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এটা একটা কমন টাইটেল। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নর্মাল চিন্তা মানে মোটামুটি চিন্তা এমন কেউ নেই, সবাই বিশাল চিন্তা নিয়ে আসে, চিন্তার একবার জায়গা নাই। এই যে পদ পদবী, কুকিল, কণ্ঠস্বর, ভৈরবের পোল, যমুনার ব্রিজ, চাউলের বস্তা, সিমেন্টের গাড়ি, এই যে টাইটেল, সাহাবায়ে কেরামের যদি এগুলা লাগানো হইতো তো এক আবু বকর সিদ্দিকের জন্য কি লাগানো উচিত ছিল, কয়টা পোস্টার দরকার ছিল? কিন্তু সাহাবায়ে কেরামের পরিচয় একটাই, তিনি সাহাবী। এইটা বললেই পৃথিবীর সব টাইটেলের উপরে উঠে যায়। সুবহান, সোহবতি আফতা, সাহচর্য ধন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য পেয়েছেন তিনি, এটাই যথেষ্ট, আর কিছু বলতে হবে না, আর কিছুই বলার দরকার। সোহবত এতটা দাম, সাহচর্য এতটা দাম। এজন্য বাফ ওলামায়ে কেরামের, আহলুল্লাহদের, আহলে দিল যারা আল্লাহওয়ালাদের সাহচর্য, সোহবত এবং নজরের বরকত বেশি থেকে বেশি নিজের জীবনে গ্রহণ করা উচিত। নজর বদলে দেয়, নজর বদলে দেয়, জিন্দিগি বদলায় দেয়। হাজারো মানুষ আল্লাহওয়ালাদের নজরের বরকতে জিন্দিগি বদলায় দিছে। একটু দেখছে, তাকাইছে, একটু কথা বলছে, তো সে জিন্দিগি চেঞ্জ করে ফেলছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, যিনি এতক্ষণ আপনাদের মাঝে কলিজা ছিঁড়ে মহব্বতের সাথে কথা বললেন, আমি নিজে হজরতের সাথে অনেক দেখছি আমার জীবনে, বহুবার বহু মানুষকে দেখছি, দাড়িবিহীন মানুষ। শায়েখ হজরত নিজে হাত বুলায় দিছে মুখের মধ্যে, আলহামদুলিল্লাহ 1 মাস পরে দেখছি ওই লোক পুরা দাড়িওয়ালা, সুন্নতি চেহারা, মানে 1-2টা না, 1-2টা না, অগণিত দেখছি, অনেক দেখছি, অনেক। এভাবে বদলে যায়, জিন্দিগি বদলায় যায়। হাত ছুঁইছে, কলিজার মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, চোখের দিকে তাকাইছে তো কলিজার ভেতরে ঢেউ শুরু হয়ে গেছে। এভাবেই বুজুর্গদের, নালে অল্প সময়ে আল্লাহর প্রিয় বান্দারা এত মানুষের হেদায়েত কেমনে করলে? আল্লাহ তাআলা নজরের বরকতে, সোহবতের বরকতে, ক্ষণিকের বসার বরকতে জিন্দিগি চেঞ্জ করায় দিস। এজন্য বাপ সব সময় চেষ্টা করবেন মসজিদে জুমার বয়ান, এরকম মাহফিলের বয়ান, মসজিদে মাদ্রাসায় ইসলাহি বয়ান, কোনো আল্লাহওয়ালার খানকার বয়ান, দাওয়াত ও তাবলীগের সাথীদের মেহনতের বয়ান, সর্বক্ষেত্রে যতটা কাছে বসা যায়, নজরের কাছে বসা যায়, তত বেশি আপনি উপকৃত হবেন, তত বেশি লাভবান হবেন। নজর সাংঘাতিক প্রতিক্রিয়া করে, খুব বেশি। আরবিতে একটা মূলনীতি আছে, তুরাফুল আশিয়াউ বিল আদদাদ, বিপরীত দেখে, কোনো জিনিসের উল্টো দেখে তার ভাও, মানে তার উল্টোটা বোঝা যায়, এটা দেখে ওইটা বোঝা যায়। যেমন মনে করেন অন্ধকার দেখে আলোর কদর বোঝা যায়, আলো দেখে অন্ধকার বোঝা যায়, একটা দেখলে বিপরীতটাও বোঝা যায়। তো আপনিও বলেন নজর, এই চোখের দৃষ্টি কোনো মানুষের, আমাদের কোনো নারীর প্রতি, মহিলার প্রতি যখন চোখের নজর পড়ে, দৃষ্টি পড়ে, তো পুরা দেহের মধ্যে আলাদা ভিন্ন রকম অনুভূতি পরিবর্তন হয়।
হয় কি না বলেন? হয়, এটা স্বীকার করেন। প্রত্যেকের ভিতরে ভিন্ন ফিলিংস, পরিবর্তন হয়, অন্যরকম কামনা জাগে, আকাঙ্ক্ষা জাগে। তাইলে নারীর দিকে নজর পড়লে বোঝা গেল পুরা দেহে পরিবর্তন হয়। তাহলে তার উল্টাটা এবার বলেন, উল্টাটাও এবার বুঝেন। কোন আল্লাহওয়ালার দিকে নজর পড়লে ঠিক তেমনিভাবে নিজের ভিতরেও ঈমান আমলের দিকে পরিবর্তন হয়, চেঞ্জ হয়, আসর করে, আসর করে, আসর করে। এজন্য বাপ সব সময় ফিকির করা, যত বেশি সম্ভব আল্লাহওয়ালাদের নজরের বরকত নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের প্রথম অবতীর্ণ সূরার অংশ, 5টি আয়াত। 40 বছর বয়সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা, হেরা গুহা নামের যেই গুহায় ধ্যানরত ছিলেন, সেখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম কোরআন নাজিল করেছেন 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত এখানে। এটাই ছিল প্রথম আয়াত, প্রথম নাজিলকৃত কোরআন। তো প্রথম নাজিলকৃত কোরআনে, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, প্রথম যেই কথাগুলো আল্লাহ নাজিল করলেন, ওইখানে কাউকে কিছু বলার জন্য, কাউকে আল্লাহর দিকে ডাকার জন্য, কাউকে দ্বীনের প্রচার প্রসার করার জন্য কিছুই বলে না, শুধু উদ্বোধন করছে। আর বলছে, বন্ধু আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়েন। এবং ওইখানেই একটা আয়াত আছে, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি আপনাকে শিখাবেন, শিখাচ্ছেন, শিখিয়েছেন কলম দ্বারা, অর্থাৎ কলমের লিখিত ফয়সালা। তো পড়া এবং কলমের লেখা, লেখা পড়া বা পড়া লেখা, এই কথাটা দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল শুরু করেছে। পড়া লেখা দিয়ে, কি দিয়ে বলেন? পড়া লেখা দিয়ে। পড়া লেখা কি বুঝাইতে চাইছেন? ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উনি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা পড়া এবং লেখা, ইকরা পড়ুন রবের নামে, এই কথা বলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, বুঝাইয়ে দিলেন, বন্ধু মোটামুটি লেখাপড়া এরই মধ্যে পৃথিবীতে চলতেছে, পৃথিবীতে আরও সভ্যতা আছে, পৃথিবীতে কিছুটা জ্ঞান চর্চা সর্বত্রই কম বেশি আছে, কিন্তু এর একটাও সৃষ্টিকর্তাকে চিনায় না, আখেরাত চিনায় না, বন্দিগি চিনায় না, রবের সাথে সম্পর্ক করায় না। এই সব বাদ দিয়া আপনি আপনার রবের নামে পড়ালেখা শুরু করেন, পড়তে শুরু করেন। এখন থেকে যা পড়বেন আপনি, তাই হবে আগত মানুষের পড়া, আর যেই পড়া রবের সাথে সবাইকে জুড়ে দিবে। সুবহান। এই জন্য বাপ আমার শায়েখ একটু আগে আপনাদেরকে বললেন, মাদ্রাসা আখেরি ঠিকানা, কোরআন আমাদের প্রত্যেকের জিন্দেগির মূল পড়া, মূল পড়া। আমার বাপ এই একজন যদি বোঝেন, তো একজনই বোঝেন, আল্লাহর কোরআন জীবন থেকে যে বঞ্চিত হলেন, আপনি জীবনে সব হারাইলেন। আপনি কোরআনুল কারীম পড়তে পারেন না, আপনার ছেলে পড়তে পারে না, আপনার মেয়ে পড়তে পারে না, আপনি নিজে পড়তে পারেন না, লন্ডন না, আপনি গোটা ইউরোপ যদি আরো 100 বারও উপার্জন করেন, তারপরও আপনি কিছুই অর্জন করেন না, কিছুই না। পড়া ওইটাকেই বলে রবের নামে যেটা হয়, লেখা ওইটাকেই বলে রবের নামে যেটা লেখা হয়। অন্য কোনো পড়া, অন্য কোনো লেখা আল্লাহ তাআলা প্রথম নাজিল করে বুঝাই দিছে, বন্ধু পড়বেন এখন থেকে আমার নামে, লিখবেন এখন থেকে আমার নামে, পড়ালেখা চলবে আমি রবের নামে। অর্থাৎ আমি রবের নামের পড়া ছাড়া, আমি রবের নামের লেখা ছাড়া আর কোনো পড়া, কোনো লেখা মানবতার মুক্তিও দিতে পারবে না, আখেরাতের সন্ধানও দিতে পারবে না, নিজের বানানেওয়ালাকেও চিনাবে না। আর এটাই হলো, এটাই হলো
এটাই বাস্তবতা। আজও যারা আল্লাহর কোরআনের ছোঁয়া পায় নাই, তারা নিজেদের জিন্দিগি, নিজেদের দুনিয়া, নিজেদের আখেরাত কোনোটাই ভালোভাবে বোঝে নাই, কোনোটাই বোঝে নাই, কোনোটাই বুঝে নাই। আমি তো স্পষ্ট এই জন্য বলি, কোরআন থেকে বঞ্চিত যারা যা শিখলো কিছুই শিখে নাই, কিছুই শিখে নাই, বরং উপার্জনকারী প্রাণী হয়েছে, ইকোনমিক্যাল অ্যানিমেল হয়েছে, অর্থনৈতিক প্রাণী, টাকা উপার্জন করার ভদ্রচিত পদ্ধতি শিখছে, এতটুকু হয়েছে। রোজগারের একটু ভদ্রচিত, শার্ট পরবে, প্যান্ট পরবে, স্যুট পরবে, চুল আশ্রয় রাখবে, পাউডার দিবে, দাড়ি ক্লিন শেভ করবে, কথাবার্তা শুদ্ধ বলবে, মাঝে মাঝে 2-4টা ইংরেজি বলবে, প্রত্যেক কথায় প্রতি শব্দের মধ্যে 3-4 বার স্যার বলবে। এই কিছু শিখছে নিয়ম কানুন, কেন? উপার্জন করার জন্য, উপার্জন। কিন্তু নিজের পরিচয়, আত্মপরিচয়, আল্লাহকে পরিচয়, নিজের কর্তব্যের পরিচয়, এর কোনোটাই কোরআন থেকে বঞ্চিত ব্যক্তি কিছুই শিখে নেই, কিছুই শিখে নেই। এজন্য স্পষ্ট কথা এটা, এটাই পরিষ্কার কথা যে জীবনে কোরআন নাই, সে উপার্জনকারী প্রাণী হতে পারে, কিন্তু সে মানুষ হইতে পারে না। হয় না বাপ, হয়ই না। কোরআন থেকে বঞ্চিত মানুষ, সে মানুষ হয় নাই, আর কিছু হয়েছে। পৃথিবীর কোনো, আমি সবসময় বলি, পৃথিবীর কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, একটা বইয়ের মধ্যে শুরুতে লেখা নাই এই বইটি মানুষ গড়ার জন্য রচিত হয়েছে, এটা লেখা নাই। আপনি বলেন না তো, আপনি বলেন, নাহলে বইয়ের নাম বলেন, আমি দেখি। আমি কলেজেও পড়ছি, আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি, আমি কওমি মাদ্রাসাতেও পড়ছি, বলেন। আমি মাস্টার্সও পাশ করছি, কামেলও পাশ করছি, দাওরাও পাশ করছি, আলহামদুলিল্লাহ। আপনি বলেন কোনটা সেই বই? এটা বাংলা শিখাবার জন্য, এটা পদার্থবিজ্ঞান শিখাবার জন্য, এটা রসায়ন শিখাবার জন্য, এটা অঙ্ক শিখাবার জন্য, শুধুমাত্র এটাই একমাত্র কিতাব কোরআন যে বলেছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য। এটা মানুষ বানায়, এটা মানুষ গড়ে, এটা মানুষ বানিয়ে দেয়, ইনসান বানায়, ইনসান বানায়, মানুষ বানায়। এজন্য কোরআন থেকে বঞ্চিত, কোরআন থেকে বিমুখ মানুষ নিজের ইনসানের পরিচয় খুঁজে পায় না, নিজে বান্দরের মধ্যে নিজের পরিচয় খোঁজে। এই কারণেই, মূল কারণ এটাই, এই কারণেই খোঁজে। কারণ কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে মাহরুম, আত্মপরিচয় ভুলে গেছে, নিজেকেই আর চিনে না, নিজেকেই বুঝতে পারে নাই, শেষ পর্যন্ত নিজের পরিচয় খুঁজছে। হয়তো পুরো আফ্রিকার জঙ্গলে খুঁজছিল তার পরিচয়, আমি কার থেকে আসছি। একবার হয়তো বাঘ দেখছে, একবার ভাল্লুকের দিকে দেখছে, একবার হনুমানের দিকে দেখছে, একবার খচ্খসের দিকে দেখছে, একবার খরগোশের দিকে দেখছে, বিভিন্ন প্রাণীর মধ্যে দেখা শেষ পর্যন্ত কিছুটা মিল পাইছে বান্দরের সাথে, বলছে হ্যাঁ আমি তার থেকে আসছি, তার থেকে আসছি। তখন ওই বান্দরও নিশ্চয়ই হাসি দিয়া বলছে হ্যাঁ তুমি আমার থেকে আসছো, মূলত আমি তোমার একদিন লাথি দিয়া জঙ্গল থেকে পাঠাই দিছিলাম মানুষের এলাকায়, যা বান্দর তুই ওইদিকে যা। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার, আমার নামে পড়েন, আমার নামে লিখেন, আমার নামে যদি পড়া হয় সে পড়া মানুষ গড়ে দিবে, আমার নামে যদি লেখা হয় সেই লেখা মানুষ গড়ে দিবে। এজন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসার কোরআন ও সুন্নাহর পড়া মানুষ বানায় দেয়। উপার্জন কম হোক সমস্যা নাই, কিন্তু মানুষ গড়ে ওঠে, মানুষ গড়ে ওঠে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তো আমি বলতেছিলাম মূল বক্তব্য আমার এই আয়াত। তো আল্লাহ তাআলা যখন এই প্রথম 5টি আয়াত নাজিল করলেন, ইকরা বিস্মি রব্বিক, এরপরে এখানে কিন্তু বললাম যে এখানে কোনো কাউকে কিছু বলার কথা বলে নাই, কাউকে ডাকার কথা আল্লাহর দিকে, আখিরাতের দিকে, পরকালের দিকে, জান্নাতের দিকে, জাহান্নামের ভয় কিছুই বলে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই 5টা আয়াত নাজিল হওয়ার পর অপেক্ষা করতেছিলেন যে এরপরে আমার আল্লাহ আমাকে কি বলে। জিব্রাইলের অপেক্ষা করছেন, ওহী আর আসতেছে না। 2 মাস, 4 মাস, 6 মাস ওহী আর নাজিল হচ্ছে না, জিব্রাইলও আসে না, পরবর্তী কোনো নির্দেশনাও আসতেছে না। তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ মর্মাহত ছিলেন, ভীষণ পেরেশানিতে ছিলেন। হায় আমার মনিব, আর কিছু বলছেন না কেন? হায় আমার কাছে ওই জিবরিল যিনি আসছিলেন সে আসছে না কেন? তো অপেক্ষা করতেছেন, অস্থিরতা, পেরেশানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটেন, চলেন, আর মনে মনে সারাক্ষণ ভাবেন সে আসে না কেন, আল্লাহ নতুন বিধান দিচ্ছে না কেন। এই রকম অবস্থায় 2, 4, 6 মাস পরে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম মনের টেনশন নিয়া, অস্থিরতা নিয়া, পেরেশানি ভাব নিয়ে হাঁটতেছিলেন। ঠিক এই টাইমে শুনতে পেলেন উপর থেকে কেউ যেন ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক উপরের দিকে তুললেন, দেখতে পেলেন আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গায় হযরতে জিবরিল আলাইহিস সালাম তার 600 ডানা বিশিষ্ট যেই মূল আকৃতি, ওই মূল চেহারা নিয়ে একটি চেয়ারের মধ্যে বসা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, আর ওই জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন, আপনি ঘাবড়াবেন না, অচিরেই অল্প সময়ের ভিতরেই আল্লাহ তাআলা আপনার কর্তব্য, করণীয়, আপনার কর্মপন্থা, আপনি কি করবেন, কি বলবেন, সব কিছু কিছুক্ষণের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাবেন, নাজিল করবেন, আপনি ঘাবড়াবেন না। একথা বলে অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের মতো, মানে প্রথমবার ওই 5টা আয়াত যখন নাজিল হয়েছিল তখনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল প্রথম আসছে এবং আল্লাহ নবীকে জড়িয়ে ধরে খুব চাপ দিছে। এই প্রথমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ কাঁপছিলেন। এই দ্বিতীয়বারেও এই জিবরিলকে এভাবে দেখে, তার কথা শুনে, তার মূল আকৃতিওয়ালা চেহারা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় কাঁপতে শুরু করছেন এবং ঠান্ডা লেগে গেছে, জ্বরের মতো উঠে গেছে। আল্লাহ নবী দ্রুত ঘরে ফিরে এসে কাঁপতে কাঁপতে এই ঠান্ডা জ্বরের অনুভূতি নিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী, ওনাকে বললেন, জাম্মিলুনি, ওই আগের মতো, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর লাগায় দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক ঢেকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরের ভেতরে কাঁপতেছেন, ঠান্ডা লেগে গেছে, জ্বর আসছে, কম্পমান শীত লাগতেছে। ঠিক এই সময় এই দ্বিতীয়বারের মতো আল্লাহ তাআলা জিবরাইলকে কোরআনুল কারীমের এই সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নিয়ে পাঠাইলেন, নাজিল করলেন। এই হলো এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল বললাম। কখন পাঠাইলেন, তাহলে কি বোঝা গেল? এই সূরার এই আয়াতগুলো কোরআনুল কারীমের দ্বিতীয় নাজিলকৃত সূরা। কথা বুঝছেন কিনা বলেন? প্রথম আসছিল ওই 5 আয়াত, চাদর গাও দেওয়া। আল্লাহ তাআলা যেন বললেন, দোস্ত, আমার যে আপনাকে ডাক দিতে হবে, এখন আমি তো আপনাকে এখন ডাক দেব, এখন আপনাকে ডাক দিতে গিয়ে আপনার গায়ে তো চাদর উপরে ঢাকা, এখন চাদর বাদ দিয়ে শুধু আপনাকে ডাক দেই, এটা কেমন হয়? চাদরকে বঞ্চিত করি কিভাবে? আপনার গায়ে যেই চাদর লাগছে, আমার কাছে তো এই চাদরও মহব্বতের হয়ে গেছে। সুবহান। এজন্য আল্লাহ তাআলা বললেন, দোস্ত চলেন, আপনাকে ডাক দিতে তো চাই, আপনার চাদরকেও বঞ্চিত করি না। বন্ধু, আপনার গায়ে যে চাদর লাগে, আমি মাওলার কাছে সেই চাদরও প্রিয় হয়। আপনার দেহে লাগা চাদর আমার ভালোবাসার বস্তু হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ ওই চাদর সহ, চাদরকেই কোরআন বানিয়ে দিলাম, চাদর সহই আপনাকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর পরা বন্ধু আমার।
চাদর পরা নবী আমার। কি বুঝলেন এখান থেকে? এই প্রথম আয়াত থেকে এটা বুঝলাম। তাফসীরের মধ্যে লিখছে, কোন ইমানদার যদি কল্পনা করে, ভাবে, শুধু অতটুকু অনুভূতি করে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটি চাদর লাগার কারণে আল্লাহ তাআলা সেই চাদরটাকেই দাম দিছেন, ইজ্জত দিছেন, কোরআনের আয়াত বানিয়ে অনন্তকালের জন্য চাদরটাকে কোরআন বানায় দিছেন, সম্মানিত করছেন। আমার বাপ, এবার আমি আপনি যদি ভাবি, আমার আপনার জিন্দিগির মধ্যেও যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এক একটা দিক নির্দেশনা, নবীর জীবনের এক একটা আমল, এক একটা চিহ্ন যদি আপনার আমার দেহের মধ্যে আল্লাহর রসুলের নমুনা লেগে যায়, আল্লাহর কসম, তো আপনি আমিও আল্লাহর কাছে দামি, মহব্বতের হয়ে যাব। যদি চাদর দামি হয়, আপনি দামি হবেন না কেন? যদি চাদর আল্লাহর মহব্বতের হয়ে যায়, তাহলে আপনি মহব্বতের হবেন না কেন? আর এটাই আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বন্ধুকে অনুসরণ করো, আমি আমার ভালোবাসা তোমাকে দিয়ে দেব। আল্লাহর ভালোবাসা আমি যখন অনুভব করি, আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসবে, এটা করলে আল্লাহর কসম, যদি দিলের মধ্যে ন্যূনত ঈমান থাকে, তো তার তো উচিত পাগল হয়ে যাওয়া যে এটা আমি করব না কেন, যে কাজ করলে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে, আমি সেটা কেন করব না? বলেন, এটাই উচিত কিনা? বলেন না, এটাই ইনসাফ কিনা? বলেন। কিন্তু আমাদের বিবেক কোথায়? আমাদের অনুভূতি কোথায়? আল্লাহ ভালোবাসবে। আপনাদেরকে একটা উদাহরণ শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই, বলেন তো কি নাম? সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন যিনি পড়তেন, আল্লাহর নবীর পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন যার ছিল, তিনি এই উবাই ইবনে কাব। নবীজি একদিন ওনাকে ডাক দিছেন, ডাক দিয়ে বললেন, উবাই, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরত উবাই ইবনে কাব বললেন, আকরাউ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে পড়ব? আপনার সামনে পড়ব? ওয়াল কোরআনু ইয়ানজিলু আলাইক, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আমি আপনাকে শোনাবো কেন? আপনিই তো আমাদেরকে শোনাবেন, আমরা তো আপনার থেকেই শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাই, আল্লাহ তাআলা সরাসরি আমাকে আদেশ করেছেন তোমার নাম বলে তোমার জবানে কোরআন শুনতে। এরপরে এই সাহাবী উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তিনি বললেন, আওয়াসাম্মানি রব্বি, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? আমার আল্লাহ আমার নাম নিছে, আমার নাম ধরে বলছে? নবী বললেন, না, তোমার নাম ধরে বলছে। তিনি আবার বললেন, বিশ্বাস করতে পারছিলেন না, আবার বললেন আবেগে, আওয়াসাম্মানি রব্বি, আরে নবী বলেন না আল্লাহ আমার নাম নিছে? বলছে, হ্যাঁ তোমার নাম। তিনি আবার বললেন, আমার নাম? আওয়াসাম্মানি রব্বি, আল্লাহ আমার নাম নিয়েছেন। একেবারে যেন খুশিতে আনন্দে কথা আটকায় গেছে, আমার নাম, আমার নাম। নবী বলেন, হ্যাঁ তোমার নাম নিয়েছে। হাদিসে আছে, ফাবাকা, সাহাবী উবাই কাঁদতে শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দিগির এর চাইতে বড় সার্থকতা আর কি হইতে পারে? আমার মনিব আমার নাম নিয়েছে, আমার জীবনের এর চাইতে বড় পাওয়া আর কি? মেরে মোহতারাম, আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, একজন হলে একজনই বোঝেন। আপনি অনুভব করেন এক সাহাবীর কলিজা কি পরিমাণ খুশি হয়েছে যখন শুনছে আমার মালিক আমার নাম নিয়েছে। তো আল্লাহ নিজে বলে, বন্ধুকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বললাম আমি তোমাকে ভালোবাসবো। এরপরেও যার কলিজার ভিতরে নড়াচড়া হয় না, এরপরেও যার অনুভূতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ জাগে না, আরে মেয়ে আপনার দিল আছে কিনা আমার তো সন্দেহ, আপনার বিবেক আছে কিনা আমার তো এটাই সন্দেহ। আপনি মুসলমান পরিচয়ধারী হওয়ার পর মিয়া কোন লজ্জায় দাড়ি কাটেন মিয়া? কোন শরমে? কোন শরমে মিয়া? কোন শরমে? আপনার বিবেক কি এভাবে মেরে ফেলছেন?
বিবেক এভাবে মেরে ফেললেন কিভাবে? এক মুসলমান দাড়ি কাটে কিভাবে? মেয়ে এক বিবেকবান দাড়ি কাটে কিভাবে? কলিজায় যার এক ফোঁটা আল্লাহ আছে, জবানে যার একবার রসুলুল্লাহর নাম আছে, সে দাড়ি কাটে কিভাবে বলেন? আপনি কি একবার দুইবার শুনছেন কথা এটা, যেটা আল্লাহর নবীর সুন্নাত? বলে হুজুর এগুলো ছাড়া আর ওয়াজ নাই, এগুলো ছাড়া আর ওয়াজ নাই। না আছে মিয়া, আরো ওয়াজ আছে, কিন্তু এটাও একটা ওয়াজ, এটা আগে শেষ হোক তো এরপরে এটা কম। কথা বলেন না কেন? আরো আছে, অসুবিধা কি আপনার? আরো কমু, আপনার বইবেন না, এটা আগে শেষ হোক। সুদ ছাড়া আর ওয়াজ নাই, আছে মিয়া, ঘুষও আছে, আগে সুদ শেষ হোক এরপরে ঘুষের কথা কম। রাখেন, আপনি বইবেন না, অসুবিধা কি? আপনি ভাবেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আমার বন্ধুর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসা দেব, আমার মহব্বত দেব। আল্লাহ যদি বলেন বান্দা, আল্লাহ, আমরা যদি বলি মাওলা শুধুই ভালোবাসবেন, আল্লাহ বলেন না রে বান্দা, আমি যাকে ভালোবাসি তার গুনাহও মাফ করে দেই, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি যার গুনাহ মাফ করে দেই, ভালোবাসি, তো তারে বুঝি আমি ফতে ফালায়া রাখবো? তারে তো আমি জান্নাতেই দিয়ে দেব। এজন্য সুন্নতের ইত্তেবা, ভালোবাসা চাই, ভালোবাসা চাই। এই জন্য একজনও যদি বুঝে থাকেন, এখানেই আমি আর দূরের মানুষ বাদ দেন, আপনারা যারা বসছেন এর মধ্যে যদি দাড়িবিহীন ভাই আপনার হাতে দড়ি বড়িবে, আপনি নিজের উপরে রহম করেন, আর একবারও দাড়ির মধ্যে হাত লাগাবেন না, আর একবারও না, একবারও না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আমি বাপ বহুবার বলছি এই কথা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে নিজে, বান্দা শোনো, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি সাজিয়েছি। বানাইছে কে? সাজাইছে কে? আল্লাহ বলে 9 মাস এক ফোঁটা বীর্য চোখেও দেখে না, সামান্য এক ফোঁটা বীর্যের উপরে ভিত্তি করে আমি রব্বুল আলামিন কুন বললেই হতো, সেই কুন না বলে নিজের হাতে খালাকতুহু বিয়াদিয়া, আমি আমার কুদরতি হাত দিয়ে 9 মাস তিল তিল করে একবার নাক লাগাইছি, চোখ লাগাইছি, কান লাগাইছি, ঠোঁট লাগাইছি, দাঁত লাগাইছি, হাত লাগাইছি, পাও লাগাইছি। বান্দা তোমার মাকে জিজ্ঞেস করি নাই, বাবাকে জিজ্ঞেস করি নাই, কাউরে বলি নাই, আমি একা অন্ধকার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাকে সাজিয়েছি, আমি তোমাকে বানিয়েছি, আমি যত্ন করে আমার হাতের আঁকা। তুমি বলো বান্দা, নাক এখানে লাগাইলাম, তোমার কোনো আপত্তি আছে? কথা বলেন না। চোখ এখানে লাগাইছেন আল্লাহ, আপনাদের কারো কোনো আপত্তি আছে? কান এখানে আল্লাহ লাগাইছেন, আপনাদের কারো কোনো আপত্তি আছে? নাকি একটু নড়ে দিলে ভালো ছিল? কথা বলেন না। তাইলে কোন অঙ্গের ব্যাপারে আমাদের কারো কোনো আপত্তি আছে কিনা বলেন? তাইলে যদি চোখ, নাক, কান, যদি কান, ঠোঁট, দাঁত, পুরা দেহ লাগানো ফিটিংস ঠিক মতো হয়, তাহলে দাড়ি এখানে লাগানো এটা ঠিক হবে না কেন? কথা বলেন না কেন? এটা ঠিক হবে না কেন? আল্লাহর ড্রয়িং যদি এটা ভুল হয়, এটা যদি নাফিতে ঠিক করে দেয়, তাহলে নাফিতকে দিয়ে নাকও ঠিক করে নাও, কানও ঠিক করে নাও। অপদার্থ বলো নাফিতকে, কানটা নেড়ে নাও, নাইরা দাও, নাকটা সরায় দাও। আল্লাহ তাআলা বলেন এই জন্য আমার ডিজাইন নাইরো না, আমার হাতে সাজানো, আমার নিজের যত্নে গড়া তুমি। 9 মাস তোমারে ধরে ধরে আমি বানাইছি, তোমার নাক লাগাইছি একবার, তাকাইয়া দেখছি লক্ষবার, লক্ষবার তাকাইয়া দেখছি। চতুর্দিকের চতুষ্পদ জন্তু জানোয়ার আমি আমার সৃষ্টির সবাইকে নাক দিছি, গরু, ছাগল, কীট, পতঙ্গ, ওদের প্রত্যেকের নাক দেখছি, তোমার নাকের সাথে মিলাইছি। যখন দেখছি সবগুলো নাকের চাইতে তুমি ইনসানের নাক সুন্দর হইছে, তখন আমি তোমারে নাক বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি আমার যত্নে গড়া, তুমি আমার সবচেয়ে সুন্দর সাজানো বান্দা। মেরে মোহতারাম, অতএব বাপ এক এক সুন্নতকে মহব্বত করেন, আল্লাহ তাআলা তাহলে দামি বানাবে। চাদরকে যদি আল্লাহ ইজ্জত দেয়, আমাকেও ইজ্জত দিবে। মিসওয়াক জিন্দেগির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এই মিসওয়াক জিন্দেগির সাথে মিলায়া নেবেন। বলেন ইনশাআল্লাহ।
এটা জীবনের অংশ বানাবেন, অংশ অংশ, এটা জীবনের অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতবার জিবরিল হযরতে জিবরাইল আমার কাছে আসছে ততবার যাওয়ার সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন। নবী বলে, এত বেশি বলছে মিসওয়াকের কথা জিবরাইল, আমার মনে হচ্ছিল মিসওয়াক করতে করতে আমি আমার মাড়ি সুদ্ধা খুলে ফেলবো, ছিঁড়ে ফেলবো। যেই নবীকে আল্লাহ ফেরেশতা জিবরাইল এতবার বললেন, এতবার বললেন, কিতাবের মধ্যে আছে কোরআনুল করিম নাজিল করছে জিবরাইল 24,000 বার। কয় হাজার বার ওয়াহি নাজিল করছে? তাহলে মেসওয়াকের কথা বলছে কয়বার? 24,000 বার মিয়া, প্রত্যেকবারে বলছে। তাহলে প্রতিবারে যদি বলে থাকে, সেই মেসওয়াক আপনার প্রিয় হলো না কেন? বলেন, সেই মেসওয়াককে ভালোবাসতে পারলেন না কেন? আমারে বলেন কেন? মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার হয় না? কথা বলেন না কেন? তাইলে মেসওয়াক দ্বারা পরিচ্ছন্নতা অর্জন হয় না? তাইলে এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ মিসওয়াক করবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই ভালোভাবে বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক আমি আমার জীবনে, আমারে যদি কেউ বলে, আমি সবসময় বলি, আমার আমল নামাও যদি চেক করে হাসরের মাঠে, যে আমি আনিসুর রহমান জীবনে সবচেয়ে বেশি কি কিনছি, আমি জীবনে এটা স্পষ্ট আমার আমল নামাতে উঠবে ইনশাআল্লাহ, যে আমার জীবনে আমি মেসওয়াক বেশি কিনছি। এবং মেসওয়াকের সাথে আমি নিজে মেসওয়াকরে বলে নিছি, মেসওয়াককে বলছি ডাইরেক্ট, যে তুমি দোস্ত হারাইতে পারো কতক্ষণ, আর আমি কিনতাম পারি কতক্ষণ, বেড়া হইলে আমি দেখাই দেবো তোমার। তুমি আড়াও, আড়াইলে কি, তুমি আড়াইতে থাকো, আমি কিনতে, তাই দেখা যাক কে যেতে। কারণ মেসওয়াক হারায় যায়। কথা বলেন না? আপনি যুদ্ধ করেন, তুমি হারাইবা, আমি কিনব, অসুবিধা কি? দস্তরখান, দস্তরখানের সুন্নাত, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। আহা মুসলমান, সুদৃশ্য ডাইনিং টেবিল, চেয়ার সব চিনেন, সব বুঝেন, দুশ্মন বলে দিলে সব সুন্দর করে সাজাই দিলেন, কিন্তু একটা দস্তরখান বললে ঘরের থেকে এনে দেওয়ার মতো ঘর অনেক ঘরে নাই। কেন এমন? দস্তরখানের প্রতি না কদরি কেন, অবমূল্যায়ন কেন? কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই জন্য এই অবমূল্যায়ন। মিসওয়াক এটা রাসূলুল্লাহর সুন্নাত, এই জন্য এই অবমূল্যায়ন। এটা যদি টেলিভিশনের নর্তকী বলতো, টেলিভিশনের অ্যাডভার্টাইজের ওই পুরুষ নায়ক নায়িকা বলতো এটার খুব গুণাগুণ, তাইলে ঠিকই করতো। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূল বলছেন, সেটা আমাদের গুরুত্ব হলো না কেন? তাহলে এরকম প্রত্যেকটা সুন্নাত আপনি আমি আর জিন্দেগির মধ্যে অল্প অল্প করে, তিল তিল করে আপনি আমি সুন্নতের উপরে ইত্তেবা, অনুসরণ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কথার থেকে আমরা বুঝছি চাদর পরার কারণে আল্লাহ তাআলা নবীকে চাদরটাকে দামি বানায় দিছে। তাহলে আমি আপনিও যদি আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করি, ইনশাআল্লাহ আমরাও প্রত্যেকে দামি হয়ে যাব। হব কিনা বলেন? আরেকটা কথা বলি এটা ব্যাপারে, সেটা হলো আপনারা প্রত্যেকেই বোঝেন, এই যে জামিয়া খাদিমুল ইসলাম, এটা কওমি মাদ্রাসা, ঠিক কিনা বলেন? কি মাদ্রাসা বলেন না? কওমি মাদ্রাসা। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, সারা হিন্দুস্তানের মধ্যে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আছে। এই কওমি মাদ্রাসা যারা, আমাদের উলামায়ে দেওবন্দ যারা, আমরা যারা দেওবন্দি আলেম, কওমি আলেম, আমাদের যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্য যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত প্রমাণ করি সুন্নতের অনুসরণের দ্বারা। কথা বুঝছেন কিনা বলেন? আমাদের সাথে অনেকের তফাৎ শুধু এতটুকুই, কেউ ভালোবাসা প্রমাণ করে শুধু জিলাফি দ্বারা, কেউ ভালোবাসা প্রমাণ করে শুধু বিরিয়ানির ফুটলা দ্বারা, কেউ ভালোবাসা প্রমাণ করে ঢাক ঢোল দ্বারা, কেউ ভালোবাসা প্রমাণ করে গান বাদ্যের মতো, এরপরে বিরাট গেট সামিয়ানা এর দ্বারা। কিন্তু দেওবন্দি ওলামারা, কওমি ওলামায়ে কেরাম সুন্নতের অনুসরণের দ্বারা রাসূলুল্লাহর ভালোবাসা প্রমাণ করে। এটা মৌলিক তফাৎ, এটা মৌলিক তফাৎ। এই কারণে যুগ যুগ ধরে বহু বিরোধিতাকারীরা আমাদেরকে গালি দেয়, কখনো ওয়াহাবি, কখনো নবীর দুশ্মন,
কখনো আমরা আশেকে রসুল না, কিন্তু আমরা স্পষ্ট বলি, তোমার যা মন চায় তুমি কাপড় ফিন্দা কও, নাইলে কাপড় খুললা কও, কোনো অসুবিধা নাই। আমরা বুঝছি এক কথা, যে সুন্নত মানে সে ভালোবাসে, যে ভালোবাসে সে সুন্নত মানে। সুন্নত যার মধ্যে নাই সে ভালোবাসে না, বরং মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক সে। সোজা কথা। এটাই কওমি মাদ্রাসার ঐতিহ্য, এটাই ওলামায়ে দেওবন্দের ঐতিহ্য, যে পাই টু পাই, অল্প অল্প, বেশি বেশি, প্রত্যেক বস্তুতে সুন্নতকে নিজের জীবনে আপন করা। অতএব আপনাদের কাছে আমার মূল অনুরোধ, সুন্নতের ইত্তেবা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এরপরের কথাটা শোনেন। আল্লাহ তাআলা মূলত যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা ডাক দিলেন, হে চাদর পরা বন্ধু আমার। নবীজির হালাত কি ছিল তখন? কাঁপতেছে, জ্বর উঠছে, ঠান্ডা লাগছে। এই অবস্থায় আল্লাহ তাআলা বললেন, কুম ফাআনদির। নবীকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু ঘুমায় গেলেন, চাদর ঢেকে ফেললেন, কাঁপতেছেন, জ্বর আসছে, ঠান্ডা লাগছে। না দোস্ত, এর কোনোটা নিয়ে বসে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না, আপনি ওঠেন। কুম, ওঠেন বন্ধু, ওঠেন। জ্বর নিয়েই ওঠেন, ঠান্ডা নিয়েই ওঠেন, কাঁপুনি নিয়েই ওঠেন, চাদর নিয়েই ওঠেন। ওঠেন দোস্ত, ওঠেন, ওঠেন। কেন? ফাআনদির, ফাআনদির। আমার কোটি কোটি বান্দাকে ভয় দেখান, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আমি আল্লাহর ভয়। কোটি কোটি মানুষ আমাকে চেনে না, আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, বন্দিগি চেনে না, গোলামি চেনে না, পরকাল বোঝে না, কবর বোঝে না, জাহান্নামের ভয় করে না, জান্নাতের আশা করে না। দোস্ত আমার, এত কোটি কোটি মানুষকে নাফরমানের মধ্যে রেখে, কুফুরের মধ্যে রেখে আপনি ঘুমাইলে হবে না। আপনি ওঠেন বন্ধু, জ্বর নিয়েই ওঠেন, কাঁপুনি নিয়েই ওঠেন, চাদর ঢেকেই ওঠেন, আপনি উঠেন। ফাআনদির, আমার বান্দাদেরকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। সেই যে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, 23 বছর কেবল বলতেই থাকলেন, ডাকতেই থাকলেন, আহ্বান করেই গেলেন, বলেই গেলেন। কবি ইধার কবি উধার, কবি জমি पर कभी আরশ पर, কবি দর বদর, মুঝে কোই ঘর নেই। নবী যেন এমন করলেন, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, যেন আল্লাহর নবী মক্কার দুয়ারে দুয়ারে, ঘরে ঘরে গিয়ে বললেন, ও মক্কাবাসী, ও আমার এলাকাবাসী, মুঝে কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, আমি আল্লাহর পথে আহ্বান করছি, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো আখিরাতের দিকে, ভয় করো কবরকে, ভয় করো জাহান্নামকে, ভয় করো আল্লাহর আযাবকে। সেই যে বলে গেলেন আল্লাহর নবী, 23 বছর জিম্মাদারি দিয়ে গেলেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম জিম্মাদারি দিয়ে গেলেন পরবর্তীদেরকে, সেই পরবর্তী থেকে ধীরে ধীরে আজকে পর্যন্ত উলামায়ে কেরাম সেই মহান জিম্মাদারি কাঁধে নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা, আখিরাতের কথাই ফেরি করছেন। ঠিক কিনা বলেন না? অতএব আমার বাপ, এখান থেকে আমি এবার আপনাদেরকে যে কথা বুঝাইতে চাই, কুম ফাআনদির। আল্লাহ বলে, বন্ধু প্রত্যেক অবস্থায় বিশ্রাম নিলে হবে না, ক্লান্ত হলে হবে না, বিরক্ত হলে হবে না, শুয়ে গেলে হবে না। দোস্ত ওঠেন, আল্লাহর পথে ভয় দেখান, আখিরাতের পথে ভয় দেখান, কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। আমার বাপ, এই কথার দ্বারা সেই যে নবীকে আল্লাহ দায়িত্ব দিছেন, ঠিক সাথে সাথে আল্লাহ তাআলা একই জিম্মাদারি আমাদেরকেও দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বলছেন, উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদী, আমি আল্লাহ তোমাদেরকে মানুষের জন্যই বানিয়েছি। 4টা শব্দ মনে রাখবেন। আল্লাহর নবীকে বলছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, নবী আপনাকে রাসূল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। এক, কোরআনকে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। কাবা ঘরকে আল্লাহ বলছে উদিয়া লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েতের মার্কাজ। আমাকেও আল্লাহ বলছে উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের জন্য তোমাকে বের করেছি। আল্লাহ যেন বলছে, আনিস আমার বন্ধুকে আমি সব মানুষের জন্য বানাইছি,
আমার কোরআন আমি সব মানুষের জন্য দিয়েছি, আমার কাবা সব মানুষের জন্য দিয়েছি, আখিরি বন্ধুর উম্মত তোমাকেও আমি সমস্ত মানুষের জন্য বানাইছি। উখরিজাত লিন্নাস, নবী আমার কাফাতাল লিন্নাস, কোরআন আমার হুদাল লিন্নাস, কাবা আমার ওয়ুদিয়া লিন্নাস, আমি উখরিজাত লিন্নাস। একই শব্দ, লিন্নাস, মানুষের জন্য, মানুষের জন্য। এজন্য দোস্ত, এই দ্বিতীয় আয়াত থেকে বক্তব্য এটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করে নাই। 23 বছর দিবা নিশি বলেই গেছে, বলেই গেছে, বলেই গেছে, ডেকেই গেছে। আমরা কিতাবে পড়ছি, তারিখে ইবনে খাল্লিকান কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 বার, আরবাআতু আলাফ, 4000 বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিস। 1000 না, 1000 না, 4000 আবু জেহেলকে দাওয়াত দিস। বারবার বলছে, বারবার ধাক্কা দিছে, গলা ধাক্কা দিছে, উটের পচা নাড়ি ভুড়ি পিঠে চাপায় দিছে, তায়েফের পাথর দিয়ে পিঠ চালনির মতো ছিদ্র করে ফেলছে, রক্তের বন্যা বহায়া দিছে, দান দান শহীদ করছে, পেটে পাথর বান্ধাইছে। বিনিময়ে সরদারে দু আলম একদিন 1 ঘন্টার জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত, মানুষকে আল্লাহর দিকে ফিরানোর মেহনত ছাড়েন নাই, ছাড়েন নাই। আজ মুসলমান, আমার শায়েখ চোখের পানি ফেলে একটু আগে দোয়া করলেন, আপনারা আপনাদের প্রজন্মকে, আপনারা মনে কষ্ট নিয়েন না বাপ, সিলেট আমাদের একেবারে আপন, বিশ্বাস করেন আমরা এটা বলি এখন। আমার শায়েখ, আমি, আমাদের ঘর থেকেও হাসাহাসি করে, মজাক করে যে সিলেটে কি, তা শুধু সিলেটে কি, সিলেটে কি। আমি শুক্রবার রাতে আসছি এখানে, এখনো আসি, এটাই ঘর, এখানেই রাত, এখানেই দিন, এখানেই ঘুরছি। তো আমার শায়েখ তো প্রত্যেক মাসের 3য় শুক্রবার রাতে আসে, এক সপ্তাহ নিয়মিত প্রতি মাসে থাকে। আপনার শাহপরান আমাদের মাদ্রাসা আছে, আপনারা শুনছেন, শায়েখ দামাত বারাকাতুম ওই মাদ্রাসার মোহতামিম, কল্লগ্রাম, শাহপরান, প্রতি মাসের 3য় শনিবার ওইখানে ইসলাহি মাহফিল হয়। আলহামদুলিল্লাহ, এখন গত 2 মাস যাবত মহিলাদের জন্য বয়ান চালু হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সকাল 10টা-11টার থেকে মহিলাদের জন্য জোহর পর্যন্ত বয়ান হয়। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমরা আপনাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, মহব্বত করি, আল্লাহর জন্যই ভালোবাসি। এই ভালোবাসার দাবিতে আমরা শুধু এই কথাটাই বুঝাইতে চাই, আপনারা আপনাদের জেনারেশন, আপনারা আপনাদের প্রজন্মের জন্য শুধুই কেবল ইউরোপের স্বপ্ন না দেখে আল্লাহর দ্বীন, কোরআন ও সুন্নাহ, আখিরাতের ফিকির, এটা কলিজার মধ্যে বসাবেন কিভাবে, আল্লাহর দোহাই এই ফিকির আপনি পুরাপুরি করেন, এটা পুরাপুরি করেন, এটা পুরাপুরি করেন। ফাআনদির, স্ত্রীকে জাহান্নামের ভয় দেখান, ছেলেকে জাহান্নামের ভয় দেখান, মেয়েকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। এটা বড় জিম্মাদারি, এটা বড় জিম্মাদারি, এটা বড় জিম্মাদারি। আজ সবাই মিলে যদি প্রত্যেকেই শুধু নিজের দুনিয়ার উপার্জন নিয়ে ভাবেন, আখিরাত ভাববেন কখন, পরকাল ভাববেন কখন? সন্তান আদিকে যদি শুধুই কেবল উপার্জনমুখী করে ছেড়ে দেন, এরপরে তার ঈমান, আমল, আখিরাত, পরকালের ফিকির করবে কি? ঘরকে ঘর ফজরের নামাজ পড়ে না, ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। শত শত মুসলমানের যুবক যুবতী, ছেলে মেয়ে মাসের পর মাস, দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না। আপনি বলেন এই উপার্জনের কি অর্থ আছে? এই ইউরোপ, এই লন্ডন, এই ইটালি, এই বাংলাদেশ, এই সিলেট, এর কি অর্থ আছে? কি অর্থ আছে বলেন আমার, কি অর্থ আছে? আজ থেকে প্রথম যেদিন আমি এই গোলাপগঞ্জ এখানে আমি মাহফিলে প্রথম যেদিন বয়ান করছিলাম, সেদিন আমার মনে আছে আমি এখানে বসে বলছিলাম যে ফজরের নামাজ পড়ছি, মসজিদে একজন মুসল্লি দেখি নাই, একজন। আমি এখানে বলছিলাম, আমার মনে আছে। আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহু হুজুর আসছিলেন ওই বছর। এক জায়গায় ফজরের নামাজ পড়ছি, মহল্লার একজন মুসল্লি নাই। জাতির পতন, জাতির বরবাদি, আমাদের বরবাদি কোথায় নিয়ে গেছে? আমরা শুধুই দুনিয়ামুখী, আমরা শুধুই দুনিয়ামুখী, শুধুই টাকা, শুধুই বাড়ি, শুধুই গাড়ি, শুধুই সম্পদ, শুধুই নগদ মুনাফা, শুধুই নগদ অর্থ। আমার বাপ, আল্লাহর ভয় দেখাবে কে?
আখেরাতের ফিকির করবে কে? কবরের ফিকির করবে কে? বাপ গুনাহ থেকে বাঁচাবে কে? আমার মা বোনদেরকে হযরত এটা বলতেছিলেন দোয়ার মধ্যে, আপনারা শুনছেন কিনা? অর্থাৎ গতকালকেও এয়ারপোর্ট থেকে হযরত ঢাকা গেছে, আজকেও ওই এয়ারপোর্টে নাইমা ঢাকার থেকে আসছে। এটাই বুঝাইছে যে আমি নামছিও গেছিও, কালকে দুইবারই দেখছি যে এই ইউরোপমুখী সন্তান, সবার কথা বলি না, সবাই নষ্ট হয়ে গেলে সূর্য উঠতো না, চাঁদ উঠতো না, কিন্তু আকসারের কথা বলতে চাইছে, এটাই বলতে চাইছে যে ছেলে ছেলে ফুটফুটে ছেলেদেরকে চলাফেরা, চেহারার রং দেখলে বোঝা যায় না ঈমান ইসলামের কোনো চিহ্ন নমুনা আছে। তাহলে এর পরিণতি কোথায় গিয়ে থামবে? এর ভবিষ্যৎ কোথায় গিয়ে থামবে? কুম ফাআনদির। এজন্য ওঠেন, এজন্য দাঁড়ান, ফিকির করেন। আপনি একজনই ফিকির করেন, একজনই যদি ভাবেন আমি আমার দেশকে বাঁচাবো, আমার জাতিকে বাঁচাবো, আমি আমার ঘরকে বাঁচাবো জাহান্নাম থেকে, আখেরাতের থেকে, পরকাল থেকে, কবরের আযাব থেকে। এটা রাসূলুল্লাহর মিশন। প্রথম দিন আল্লাহ তাআলা নবীকে বলছে ফাআনদির, আপনি ভয় দেখান, আপনি ভয় দেখান বন্ধু, আল্লাহর ভয়, আখেরাতের ভয় দেখান। এজন্য সন্তান, পরিবার, নিজের পরিমণ্ডলের প্রথম জিম্মাদারি, আপনার আমার জিন্দিগির প্রথম ডিউটি, আমি এবং আমার চতুর্পাশের যারা, তাদেরকে আল্লাহর ভয়, আখেরাতের ভয় দেখানো। যেই মেহনত রসুল করেছেন সেই মেহনত আমারও, ঠিক কিনা বলেন না? সেই দায়িত্ব আমারও। আপন মা থাকতে, বাপ থাকতে, আমি প্রতিদিন বলি মা বাইচা আছে, বাবা বাইচা আছে, অথচ ছেলে মেয়ে নামাজ পড়ে না, একই ঘরে ঘুমায়, একই জায়গায়। এটা কেমনে মাইনে নেওয়া যায়? কেমনে মেনে নেওয়া যায় বলেন? এরা কি মা, এরা কি বাপ? এদের রাত কাটে কেমনে? এদের চোখে ঘুম আসে কেমন? আমার বড় ভাই একবার ক্লাস 7-এ পড়ার সময় মাদ্রাসায়, প্রথম জীবন সরকারি মাদ্রাসায় পড়তো, তো বন্ধুদের পাল্লায় পড়ে 1.5 মাস আমার বড় ভাই পড়ালেখা বন্ধ করে দিছিল। আমার মা বলছে যে বাবা আমি 1.5 মাস লাগাতার সারা রাত চোখের পানি ফেলে কাঁদছি, মালিকের কাছে বলছি মাওলা আমার প্রথম সন্তান যদি বরবাদ হয়ে যায় তা আমার পুরা ফ্যামিলি বরবাদ হয়ে যাবে। কাজে আল্লাহ তাআলা 1.5 মাস পরে আমার সন্তান নিজেই আইসা বলছে মা আমি আর গ্রামের মাদ্রাসায় পড়বো না, আমি দূরে পড়বো, লক্ষ্মীপুর, নোয়াখালী, টুমচর মাদ্রাসা। সেই মাদ্রাসা, যে মাদ্রাসা আমার শায়েখও পড়ছেন, আমিও পড়ছি, আমার বড় ভাইও পড়ছেন, সেই মাদ্রাসা এই যে গেছে 9 বছর পড়ালেখা করে পরে আলহামদুলিল্লাহ যোগ্য আলেমে দিন হয়েছে। তো মার কথা ছিল বাপ আমি ঘুমাই নাই। আপনারা অনেকে শুনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, ওই কিতাবের যিনি লেখক ইমাম বুখারী, ছোট্টবেলায় 7-8 বছর বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতেছিলেন না। ওনার মা একটানা 2.5 মাস চাইতে বেশি ওনার আম্মা সারা রাত সেজদায় পড়ে কাঁদছেন আর আল্লাহকে বলছেন মাওলা আমার স্বামী নাই, ইমাম বুখারীর বাবা ছিল না, আমার স্বামী মারা গেছে, আমার একটাই আদরের ধন, আমি নিয়ত করছি তারে আলেম বানাবো, নিয়ত করছি তারে হাদিস শিখাবো, আপনি আমার ছেলের চোখ নিয়ে গেলেন মাওলা, আমি কোরআন শিখাবো কেমনে, হাদিস শিখাবো কেমনে? আপনি আমার সন্তান বাকা মিনাত দুনিয়া, দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। 2 নম্বরে নবীজি বলছেন তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নবী বলছে উম্মত আগে নামাজ তারপরে উপার্জন, আগে রোজা তারপরে উপার্জন, আগে হজ তারপরে কামাই রোজগারি, আগে যাকাত তারপরে কামাই রোজগারি। অর্থাৎ মৌলিক ফরজ ইবাদত পালন করার পর উপার্জনের চেষ্টা করা সেটা আরেকটা ফরজ, কিন্তু ওইটা আদায়ের পর, ওইটা আদায়ের আগে আখেরাত, আগে ইবাদত, আগে বন্দিগি, আগে হালাল, এরপরে আমার দুনিয়া কামাই করা। এটা যদি আমরা মিলায় এনে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের মধ্যে লিখছেন যে কমপক্ষে একজন মুমিন দুনিয়া আর আখেরাতের মেহনত যদি অর্ধেকও না করে তাহলে সে মুমিন না। কেন কয়? দুনিয়ার প্রত্যাশার সর্বোচ্চ আল্লাহ বলছে এতটুকু
যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এখানে অর্ধেক অর্ধেক করে দিছে আল্লাহ। অর্থাৎ তুমি বলো যে আল্লাহ আমাকে দুনিয়া যা উত্তম তা দেন, আখিরাতে যা উত্তম তাই দেন। তাহলে সমান সমান দুনিয়া যা চাইবা আখিরাত তাই চাইবা, আখিরাত যা চাইবা দুনিয়া তাই চাইবা। তাহলে কমপক্ষে অর্ধেক অর্ধেকের বেশি, এর থেকে নিচে নামানো যাবে না আখিরাতকে। উচিত তো আখিরাতের বেশি ফিকির করা। এদ্দুরু যদি না পারো তাইলে সমান সমান বানাও, সমান সমান। বলেন তাহলে আমাদের দুনিয়ার ফিকির আর আখিরাতের ফিকির সমান সমান? কথা বলেন না, সমান সমান। আখিরাত নিচে নামাই দিছি আমরা। যুবক ছেলেদের চলাফেরা দেখলে বুঝাই যায় না এরা আখিরাত চিনে, পরকাল চিনে। এই জন্যই দুশ্মন অনেক দিন পরে এটা দেখছে। দুশ্মন আজকে 5-7 বছর দেখে নিছে আগে যে মুসলমানের যুবক, মুসলমানের কিশোর, মুসলমানের তরুণ তার পুরা জীবন মোবাইল, ফেসবুক, ইউটিউব এটার উপরে জিন্দিগি উৎসর্গ করে দিছে। রাত কাটে, দিন কাটে, সকাল কাটে, দুপুর কাটে, হাসে কান্দে, জামা প্যান্ট, চলা ফেরা, চুল মোস সব কিছু ওই ফেসবুকের আব্বা যেটা বলে ওইটা, ওই ফেসবুকে যেটা বলে এটাই। সারা দিন সারা রাত এই বড় মোবাইল দেখে দেখে। এটা কি রোগ? আমার মনে হয় ডায়াবেটিস, গ্যাস্ট্রিকের চাইতে জঘন্য রোগ। যেখানে দাঁড়াবে কুত্তা হোক শুয়োর হোক লগে এটার লগে ছবি উঠেবে। এটা কি? ছাগল কি এরকম ছাগল হয়নি মানুষ? পাগল কি এরকম পাগল হয়নি? যেখানে যায় ছেলে পেলের এটা একটা মাতলামি নেশা হয়ে গেছে। ছবি উঠেবে, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি, শুধু ছবি। মানে দূরের থেকে হোক, বাঁকা করে হোক, চুরি করে হোক, মাটির তলে দিয়ে হোক, এটা উঠাইব। তার বাফেরে এটা দেখাইব, তার ফেসবুক বাফেরে। এটাই রাত, এটাই দিন। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত নর্তকীর ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। মা পাশের রুমে ঘুমায়, বাবা পাশের রুমে ঘুমায়, লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখে। তখন দুশ্মন যখন দেখছে যে মোটামুটি প্রজন্ম গুনার মধ্যে ডুবে গেছে, এই জন্য বুঝছে প্রজন্ম তো এই জেনারেশন কোরআন থেকে দূরে সরে গেছে, এই জন্য একবারে পাঠ্যপুস্তকের মধ্যে বইয়ের মধ্যে লেখা দিছে তুই আর মানুষ না, তুই বান্দর। বান্দর। বিবর্তনবাদ আমার দেশের পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে দিছে। শিখো মানুষ কোত্থেকে আসছে, ছবি দিয়ে দিছে। বান্দর হইতে 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 আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। ছবি সহ আইকা দিছে। পিছন দিয়া মানুষের পিছনে আরো বিভিন্ন প্রাণী, এগুলো আস্তে আস্তে এরপরেরটা যেটা, এটার নাম মানুষ। আজীব কথা। এরপরে লিঙ্গ বৈষম্য উঠায় দিতে চাইছে। কি লিঙ্গ বৈষম্য মানে কি? নারী আর পুরুষ। আপনারা জানেন নারী আর পুরুষ, অর্থাৎ পুরুষ আর নারীর যে দুই ভাগ, এটা তারা অস্বীকার করছে যে না, নারী পুরুষের কোনো পার্থক্য নাই। প্রত্যেক ব্যক্তি নিজেকে যখন যা মনে করে তখন সে তা। হ্যাঁ হ্যাঁ, হাস্যের নামিয়া এটাই কথা। হেরা লিখছে এবার, প্রভু গল্প লিখে দিছে। শরীফ ছেলেটার নাম। সে আপনার হঠাৎ করে একদিন ভাবছে আমি তো মেয়ে, তো এখন সে বেশভূষা বদলাইয়া সে এখন জিজ্ঞাসা করলে বলতেছে আমার নাম শরীফা। আগে আসিলাম আমি বালতি, এখন হয়ে গেছে আমি বদনা। ছোট করে লাইছে বালতি কাইটটা, বদনা হয়ে গেছি। বুঝেন নাই কথাটা? এই হলো মাতলামি কথা। লিঙ্গ মানে নারী পুরুষের কোনো পার্থক্য নাই, যখন যা মনে করে নিজেকে তাই। এটাই নাকি প্রগতি, এটাই নাকি আধুনিকতা। লানত মারি তোর প্রগতির উপরে, অভিশাপ দিলাম তোর এই আধুনিকতার উপরে। নাউজুবিল্লাহ, নাউজ। বোরকাওয়ালি নারী স্পষ্ট বইতে বুঝায় দিছে, বোরকা পরা মহিলা সে হইল ভূতের মতো ভূত। এই গল্প পর্যন্ত লিখছে। বোরকা পরা মহিলা প্ল্যাটফর্মে রেলওয়ের স্টেশনের মধ্যে বসে আছে, সেখানে 4-5 জন বোরকাওয়ালা মহিলা মাথা নুয়ে বসে আছে, আর ওই রেলওয়ের প্ল্যাটফর্মের কুলি বস্তা মনে কইরা লাথি দিছে এটারে। এবছরের পাঠ্যপুস্তকের গল্প।
হ্যাঁ মুসলমান, এটা রাজনীতি না, আমরা রাজনীতির মানুষ না, কিন্তু ইমান ইসলামের পাহারাদার। হযরত বলছেন স্কুলের ভাইয়েরা, স্কুলের ছেলে মেয়ে, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে, এরা আমাদের কিনা বলেন না কেন? এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। অতএব দয়া করে ফাআনজির, প্রত্যেকেই নিজকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের পরিবারকে আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, ঈমান শিখান, ইসলাম শিখান। একটা বাচ্চাকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একজনকেও না, একজনকেও না। আমি সবসময় বলি, 3টা ছেলের মধ্যে একটা মাদ্রাসায় দেন, 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে হলেও মাদ্রাসায় দেন। এই কথা বলা না জায়েজ, না জায়েজ, না জায়েজ। আমি বললাম, এটা আমার ফতুয়া, এটা বলার কোনো সুযোগ নাই। মুসলমান কথা বলার কোনো অনুমতি নাই। নবী বলছেন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আপনি 7 জন থেকে 1 জন এই সিদ্ধান্ত দেবার অধিকার কে দিল? কথা বলেন না কেন? মুসলমানের বাচ্চা 3 জন যদি কারো ছেলে হয়, দ্বীন শিখবে 1 জন, কোরআন শিখবে 1 জন। কেন 4 জন মেয়ের মধ্যে কোরআন শিখবে 1 জন না? কেন? কেন? ছেলেকে আপনার যতজন কোরআন শিখবে ততজন, মেয়ে যতজন কোরআন শিখবে কতজন? তাহলে 3 জনে কয়জন? 3 জন। 4 জনে কয়জন? 4 জন। যতজন ততজন দ্বীন শিখবে, ততজন আল্লাহর কোরআন শিখবে প্রত্যেকেই। আহা বাপ, 7 বছরের বাচ্চাটাকে বঞ্চিত করলো যে বাপ, 6 বছরের ছেলে মেয়েকে বঞ্চিত করলো কোরআন থেকে। হাসরের ময়দানে ওই ছেলে যখন শুনবে জাহান্নামের ঘোষণা, তখন সে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আমার মা বাপকে বলেন 7 বছর বয়সে আমি কি অন্যায় করেছি যে জন্য আমাকে কোরআন পড়ায় নাই। আপনি বলতে বলেন, মা বাপ কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তখন বলবে, এখন কি করবা? তো ওই সন্তান বলবে, মাওলা, এই মা বাবার ঘাড়ে, কাঁধের উপরে পাও দিয়া ফাড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব। গোটা মাঠের সামনে আজ হাসরের ময়দানে আমি বেজ্জতি করবো তারারে, এরপরে যাব। নাউযুবিল্লাহ, নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলে অপদস্থ করবে। অতএব বাপ, দয়া করে এটা রহম করেন, একজন সন্তানকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই তারাও কন ইনশাআল্লাহ। এটা একটা মজার ঘটনা আছে। আমার কাছে এক যুবক কিছুদিন আগে বলছিল, হুজুর, আমি আজ থেকে অনেক বছর আগে আপনার এক মাহফিলে ওয়াদা করছিলাম, আল্লাহ তাআলা আমি বিয়ে করছি, সন্তান দিছে, তারে মাদ্রাসায় ভর্তি করাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ কথা আমার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ বলে, বন্ধু আমার চাদর পরা, ওঠেন বন্ধু, চাদর খোলেন, শীত ছাড়েন, ঠান্ডা ছাড়েন, কুয়াশা ছাড়েন, কনকনে ঠান্ডা বাদ দেন, কাঁপুনি বন্ধ, জ্বর বন্ধ। আপনি আল্লাহর কথা বলেন, আখিরাতের ফেরি করেন, পরকালের ফেরি করেন। অরব্বাকা ফাকাব্বির, বাকিগুলোর শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, আপনি কি ভয় দেখাবেন? আপনি ঘুরে ঘুরে বলবেন, হেঁটে হেঁটে বলবেন, দুয়ারে দুয়ারে বলবেন, হাটে মাঠে বলবেন, ঘাটে বাজারে বলবেন, সর্বত্র এক কথা শোনাবেন, অরব্বাকা ফাকাব্বির, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলেন, বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেরিকা বড় না আল্লাহ বড়? ইউরোপ বড় না আল্লাহ বড়? লন্ডন বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। দেনেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, সব কিছু করে নেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী ঘুরে ঘুরে এইটাই সবক দেয়। মূল দাওয়াত ও তাবলীগের মূল সবক মখলুক থেকে নজর ফিরানো, আল্লাহ তাআলার দিকে নজর ফিরানো। আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ করে, এটাই বল, এটাই বল। এটা যখন দিলে বসে যায় তো গোটা জিন্দেগি সুন্দর হয়ে যায়। অরব্বাকা ফাকাব্বির। 4 নাম্বার আল্লাহ বলেন, অসিয়াবাকা ফাতাহকির। প্রথম দিন থেকে আল্লাহ বলছেন, বন্ধু, আপনি আপনার দেহ, আপনার শরীর, আপনার ভেতর বাহির সবটা সর্বদাই পরিচ্ছদ
আপনি পবিত্র রাখুন। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন দাওয়াতের কাজ, দ্বীনের কাজ, ঈমান আমলের মেহনত যাই করবেন একজন ঈমানদার হিসাবে সর্বদাই আপনি পবিত্র থাকবেন। কি থাকবেন বলেন না? অতএব আপনাদেরকেও বলি ভাই, নওজোয়ান এই 2-4-20 জনও যদি থাকেন, যুবক তোমাদেরকেও বলি ভাইয়া, একজন ঈমানদার অপবিত্র থাকে না, অপবিত্র থাকে না। কোরআনে আছে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছে, বান্দা অজু করো, চেহারা ধৌত করো, কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো, পাও ধৌত করো। আল্লাহ বলে তুমি যদি এমন অবস্থায় পতিত হও, পানি নাই, কোনোভাবেই পানি পাচ্ছ না, অথচ অপবিত্র হয়ে গেছ, আল্লাহ বলে শোনো, মাটি দিয়ে তায়াম্মুম করো, শুধু মাটির মধ্যে হাত মাইরা চেহারাটা মাসেহ করো, কনুই পর্যন্ত 2টা হাত মাসেহ করো, তারপরেও আমি তোমারে পবিত্র ঘোষণা দেবো। যদি বলি আল্লাহ পানির জন্যই অপেক্ষা করি, ঘুরতে থাকি, আমি আপাতত এমনিই থাকি, আল্লাহ কোরআনে ওই আয়াতে বলছে না না বান্দা তায়াম্মুম করে ফেলো। কেন? আল্লাহ বলে ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি না চাই তোমাকে সারাক্ষণ পবিত্র দেখতে। তুমি নাপাক থাকবা, আমি এটা পছন্দ করি না। তুমি অপবিত্র থাকবা, আমি এটা পছন্দ করি না। আমার বন্ধু, অতএব যারা প্রতিদিন যারা পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, তুমি কেমন জিন্দিগি নিয়ে চলতেছো ভাই বলেন? একজন ভাই হলো বুঝে নাও ভাই, এটা কি জিন্দিগি ভাই? পেশাবের ফোঁটা নিয়ে নিয়ে প্যান্টের মধ্যে হাঁটতেছো, চলতেছো, এটা কোনো জিন্দিগি ভদ্রতার হইল? 6 মাসের কোলের বাচ্চাও তো, 2 মাসের কোলের বাচ্চাও তো পেশাব করলে চিল্লায়, তার মাকে ডাকে, মা হাফ প্যান্ট বদলায় দাও, আমি নাপাক থাকবো না, নতুন প্যান্ট পরায় দাও। আর তুমি এই প্যান্টের মধ্যে পেশাব নিয়া হাঁটো। এইটা পেশাব সহ সে বার্গার খায়, এই পেশাব সহ সে মুরগি খায়, পরোটা খায়, বন খায়, বিস্কুট খায়, চা খায়, লগে তার পেশাবের দুর্গন্ধ। তোমার মতো অপদার্থ কি আর বাজারে ওঠে? বেউকুফ হে ভদ্র বলে হেরা, এটা ভদ্র। ইংরেজি মারে 2-1টা ফাঁকে ফাঁকে, ওটা ভদ্র। 2-4 শব্দ ইংরেজি বললেই বুঝি ভদ্র হয়? হ্যাঁ, শরীর যারা অপবিত্র সে ভদ্র কিভাবে? কথা বলেন না কেন? অতএব ওয়াসিয়াবাকা ফাতাহহির, কাপড়, শরীর, দেহ, পোশাক পরিচ্ছদ আল্লাহ বলছেন পবিত্র রাখুন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ভেতর যে পবিত্র রাখে, তাওবা করে, তাকেও ভালোবাসে। বাহির যে পবিত্র রাখে, ওযু গোসল করে, আল্লাহ তাকেও ভালোবাসে। আর রুজজা ফাহজুর, আল্লাহ বলে বন্ধু আপনি যাবতীয় প্রতিমা, মূর্তি, গুনাহ এর থেকে নিজেকে বিরত রাখুন। মূর্তির পূজা করবেন না, প্রতিমার পূজা করবেন না, গুনাহ করবেন না। বিষয়গুলো তো নবীজি আগের থেকেই করতেন না। আবারও বলছেন মূল উদ্দেশ্য আপনার উম্মত যেন এটা বুঝে নেয় যে এই কথা আমার নবীকে নিষেধ করছে, সেটা আমার জন্য অনুমতি নাই। ওয়ালা তামনুন তাস্তাকসির, আল্লাহ বলে বেশি পাওয়ার আশায় দুনিয়ার কাউকে কিছু দিবেন না। বেশি চাইবেন, অতিরিক্ত চাইবেন, যার হক তাকে তা দিয়ে দিবেন, আর অতিরিক্ত প্রত্যাশা যা করবেন আমি আল্লাহর কাছে করব। কার কাছে চাইবেন? সর্বশেষ ওয়ালি রব্বিকা ফাসবির, আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি জানি আজকের থেকে আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন, মেহনত শুরু করবেন, দিন প্রচার শুরু করবেন, আখিরাতের ভয় দেখাবেন, জাহান্নামের ভয় দেখাবেন, আল্লাহর বন্দেগীর কথা বলবেন, কালেমার কথা বলবেন। আমি জানি এখন থেকে আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে, বিরোধিতা হবে, গালি মন্দ দিবে, দুশ্মনী করবে, শত্রুতা করবে। তবে আপনাকে আগেই বলে নেই ওয়ালি রব্বিকা ফাসবির, আপনি আমি রবের দিকে চেয়ে ধৈর্য ধরবেন। প্রত্যেক ধৈর্যের বিনিময় আমি আপনাকে জান্নাতের উঁচা মাকাম দান করব। সুবহানাল্লাহ। আমার বাপ কি বুঝলেন? 1 নাম্বার বুঝলাম সুন্নতি আমার জিন্দেগি। 2 নাম্বার বুঝলাম আল্লাহর ভয় দেখানো, আখিরাতের ভয় দেখানো, জাহান্নাম থেকে বাঁচার ফিকির, নিজের জন্য, পরিবারের জন্য, নিজের চতুর্পার্শ্বের মুসলমান মানুষের জন্য ফিকির করা, এটাও আমার জিম্মাদারি। 3 নাম্বার বুঝলাম এই কথা দিলের মধ্যে রাখা চাই, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়।
4 নাম্বার বুঝলাম আমি পবিত্র থাকা এটা আল্লাহর চাওয়া, আর আল্লাহ পবিত্রতা থাকলেই ভালোবাসে। 5 নাম্বার বুঝলাম কোনো গুনাহ, কোনো মূর্তি, কোনো প্রতিভা, কোনো নাফরমানি আমি করব না। 6 নাম্বার বুঝলাম আমি দুনিয়ার কারো কাছে অধিক কিছু চাইব না, আমি আল্লাহর কাছেই যা চাওয়ার চাইব। 7 নাম্বার আল্লাহর জন্য, দ্বীনের জন্য মেহনত করে যেই কোনো রকম পরিস্থিতিতে ধৈর্য ধরব, বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে।